বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আজকের এই ঐতিহাসিক স্বাধীনতা দিবসের উপস্থিত আলোচনা সভায় সম্মানিত সভাপতি, দলের উপজেলার সংগ্রামী আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উপস্থিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার পৌরসভার সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা এই ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ আসছেন, কর্মী ভাইরা, পৌরসভার নেতৃবৃন্দ, কর্মীরা, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে সকালে আমাদের আরেকটা মিটিং ছিল। সকালে সরকারি আনুষ্ঠানিকতা ছিল, সেখানে কুচকাওয়াজ, তারপরে এই সালাম নেওয়া এগুলা ছিল এবং তার সাথে মুক্তিযোদ্ধা সমাবেশ ছিল। ত্রিশাল উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল, সেইখানে আমি ছিলাম। তো ওই বক্তৃতায় যেহেতু দীর্ঘ 17-18 বছর পরে আমরা সরকারি একটা অনুষ্ঠানে কথা বলতে পেরেছি, সেই অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ ছিল এবং সেখানে আমরা বিগত 17 বছরের মধ্যে ইতিহাস বিকৃতি করার যে চেষ্টা বিগত দলটা করে গেছিল সেগুলো নিয়ে কথা বলছি। আমি মনে করি আমি ওখানে যে কথাগুলো বলছি সেখানে কিছু কিছু কথা এখানেও বলা উচিত। 1971 সালের 25শে মার্চ রাত্রে 12টার পরে বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থল, যেটা পাকিস্তান আমলে আইয়ুব খান সাহেব নাম দিয়েছিলেন সেকেন্ড ক্যাপিটাল, মানে রাজধানীর ভিতরে আবার রাজধানী, সেকেন্ড ক্যাপিটাল কোনটা? ওই যে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ, তারপরে যে গণভবন, এগুলো সব নিয়ে উনি ওইখানে একটা সচিবালয় করার কথা ছিল, এগুলো নিয়ে হলো সেকেন্ড ক্যাপিটাল। এই সেকেন্ড ক্যাপিটালে কিন্তু আমার বাসা ছিল তখন, আমাদের বাসা ছিল, আমার বাবা যেহেতু কৃষিবিদ, আমাদের বাসাটা ঠিক যে জায়গাটা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের যে সমাধিস্থল, ঠিক ওইটাই ছিল আমাদের বাসা। ওইটার পাশে এরকম আরো 9-10টা বাসা ছিল। ওইখানে একটা পুকুর ছিল, নাম ছিল শান্তি পুকুর। শান্তি পুকুর ঘিরে এদিক দিয়ে 9টা, ওদিক দিয়ে 8টা, এরকম প্রায় 17টা বাসা ছিল। 1 নম্বর বাসাটাই আমাদের ছিল। 25শে মার্চ রাত 12টার পরে আমরা তাকে মানে থমথমে অবস্থায় সেইখানে আমরা জানলার ফাঁক দিয়ে দেখলাম যে একটার পর একটা ট্যাঙ্ক ঢুকতেছে জাতীয় সংসদ ভবনে, এবং এর কিছুক্ষণ পরেই আমরা একটু গোলাগুলির শব্দ শুনলাম। 32 নম্বরের পরবর্তীতে যেটা জানলাম, ধানমন্ডি 32 নম্বর আমাদের এখান থেকে খুব একটা দূরে ছিল না, সেখান থেকে আমরা আওয়াজ পেলাম, তো গোলাগুলির আওয়াজ। তারপরে জানতে পারলাম শেখ সাহেব আত্মসমর্পণ করছে। এই জিনিসটা এই জন্য বললাম যে ইতিহাসের পাতায় বিগত 15 বছর
একজনকে মহামানব বানানো হয়েছে, সেটা হলো শেখ সাহেব। আর সত্যিকার অর্থে যিনি মহান যোদ্ধা ছিলেন তাকে বানানো হয়েছে কি রাজাকর, তাকে বানানো হয়েছে যে পাকিস্তানের চর। এটা নাকি এইরকম মিথ্যাচার, মানে নির্জলা মিথ্যাচার দিয়ে 15টা বছর তারা প্রত্যেকটা পাঠ্যপুস্তকে এইভাবে তারা লিখার ব্যবস্থা করছে। আর তাদের সেই সমস্ত বুদ্ধিজীবী লেখকরা সেখানে লিখছে, লেখা পাঠ্য বই বানাইছে, বানায়া 15 বছর তো পড়াইছে, ঠিক না? আচ্ছা ভাই, এই যে 15 বছর পড়ায় মুখস্থ করাইলো এই বাচ্চাগুলাকে, এই সরকারের পতনটা তো এই বাচ্চারাই করাইলো, ঠিক না? লাভ হইল কি? লাভ হইল এই মিথ্যার উপরে বসতে করে, এই মিথ্যার উপরে পড়াশোনা করা একজনকে, মানে যিনি যুদ্ধ